বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে গত 18 মাসে নতুন করে অনুপ্রবেশ করেছে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা। নির্বাচন সামনে রেখে সীমান্তের ওপারে অনুপ্রবেশের অপেক্ষায় আরও অন্তত 50,000 সুযোগ পেলেই ঢুকবে বাংলাদেশে। এতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক ও নিরাপত্তা সংকট আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মিসবাহ আজাদের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমণি শুভ। মিয়ানমারের রাখাইনে এখনও চলছে সংঘাত। রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। আরাকান আর্মি ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ আর গোলাগুলিতে আতঙ্কিত মানুষ। ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন রোহিঙ্গারা। সংঘর্ষ তীব্র হওয়ায় অনেকে প্রাণ বাঁচাতে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কয়েক দফায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটকও করা হয়েছে। এক সপ্তাহ আগে মিয়ানমারের মন্ডু ও বুথিরং এলাকা থেকে পালিয়ে এসেছে বেশ কয়েকটি পরিবার। তাদের দাবি, জীবন বাঁচাতে দালালের সহায়তায় বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। আর আসি রে মানে মন্ডু তো বই বসে মতো মন্ডু আসি মন্ডু তো আবার বললো ফাড়াই আসি বাদে আর ফাড়াইতে মানে রাতিয়া ফাড়াইয়ে আর হন্তন ফাড়াইয়ে ফোনে ফাড়ামে তার নাম না জানি দিন। রাখাইনে এখনো হাজার হাজার মানুষ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। দালালদের চাহিদা মতো টাকা জোগাড় করতে না পারায় আসতে পারছেন না। এদিকে নতুন অনুপ্রবেশের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই যে আরাকান আর্মি জান্তার সাথে ফাইট করছে, আবার এদিকে নিরীহ রোহিঙ্গারা তাদের হত্যাকাণ্ডের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। একই সাথে আমাদের এই চাপটা আমাদের উপরে পড়ছে। আর প্রায় লক্ষাধিক রোহিঙ্গা উকে টেকনাফে যে কোনো মতো ঢুকে যেতে পারে। তবে এই রোহিঙ্গাগুলো যদি ঢুকে যায় তবে আমরা কক্সবাজারের মানুষের জন্য একটি অশনীয় সংকেত বলে আমরা মনে করি। সমাজকর্মীরা বলছেন, যখনই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয় তখনই রাখাইনে নতুন করে সংঘাত বা অস্থিরতা দেখা দেয়। এর সমাধান দরকার। 14 লাখ প্লাস রোহিঙ্গা এখন আমাদের বোঝা হয়ে আছে। তন্মধ্যে যদি আবার নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে, তাহলে আমাদের জন্য এটা একটা বলতে গেলে কি এটা বোঝাটা এমন ভাবে বৃদ্ধি পাবে যেটা আসলে সমাধান খোঁজাটা আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জ হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সিরাজুমণি শুভ, নাগরিক।